ডক্টর অতুল প্রধানের গবেষণা অনুযায়ী দুই বাংলাতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ ও সহায়তায় প্রায় ৪,৫০০-এরও উপরে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীতে এমন কোন ধর্মবীর কর্মবীর নেই যিনি শিক্ষার উপর এমন গুরুত্ব দিয়ে গেছেন। উদ্যত কণ্ঠে যিনি বলছেন, দুর্বল ভীতু কাপুরুষের দ্বারা ধর্মের পালন হয় না, ধর্মপথে চলতে প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠন। আজকের আলোচনা সভায় উপস্থিত এই মতুয়া মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকল হরিভক্তদের প্রতি জানাই আমার শতকোটি প্রণাম। আজ 13 জুন 2025 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, পুতন্তিপাড়া প্রদীপ মণ্ডলের বাড়ির প্রাঙ্গণে স্বর্গীয় হারানচন্দ্র মণ্ডল মহাশয়ের তিরোধান উপলক্ষে সূক্ষ্ম সনাতন ধর্মের আলোকে এক মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ আমি শত সহস্র কোটি প্রণাম করছি একটি মৃত জাতির প্রাণ প্রতিষ্ঠাকারী শ্রী শ্রী হরিচাঁদ এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে, যাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে সকল মহাপ্রাণ ভক্তরা কয়েক হাজার বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও যাদের অক্লান্ত চেষ্টায় নমশূদ্র জাতি আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে, তাদেরকে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পূর্বে যে সকল মহাপুরুষ বা মহামানবের পদচিহ্ন আমরা এই বাংলার মাটিতে খুঁজে পেয়েছি, তাদের কেউই সমাজের পিছিয়ে পড়া, পতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের হাত ধরে টেনে তোলেননি। পতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার বা রাজনৈতিক চেতনা প্রদান করেননি। অশিক্ষা ও কুশিক্ষার বিরুদ্ধে সংগ্রাম করেননি। নারী জাতির অবস্থা ছিল আরো ভয়াবহ। ব্রাহ্মণ্যতান্ত্রিক সমাজ ও সংসার নারীকে নির্মম ও নির্দয়ভাবে উপেক্ষা করেছেন। তাদের মতে নারী সাধন পথের অন্তরায়, নারী নরকের দ্বার, নারীর প্রয়োজন শুধুমাত্র পুত্রা থেকে অর্থে ভাজ্যা, নারীর হাত ধরে পাপ প্রবেশ করে। এই অজুহাতে তাদের সমস্ত রকম অধিকার হতে বঞ্চিত করা হতো। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথম উপলব্ধি করেন, পতিত, নিপীড়িত, বঞ্চিত, অশিক্ষিত ও চণ্ডালত্বের কলঙ্কিত মানুষের সার্বিক মুক্তি ঘটাতে হলে প্রথমে চাই সংঘবদ্ধ শক্তির সঙ্গে শিক্ষার বিকাশ। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হাতে গড়া ঐক্যবদ্ধ মতুয়া শক্তিকে নিয়ে তারই নির্দেশ মতো সর্বপ্রথম শিক্ষা আন্দোলন শুরু করেন। 1880 সালের জানুয়ারি মাসে ওরাকান্দি গ্রামে তিনি প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ও বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি বলেন, যাক যান ধনমান তাতে ক্ষতি নাই, সব দিয়ে এই দেশে স্কুল রাখা চাই। তিনি আরো বলছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। 1881 সালে খুলনা জেলার দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গায়নের বাড়িতে 5,000 লোকের সামনে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এক বক্তব্য রাখেন। সেই বক্তব্য যদি আমরা মনে প্রাণে ধারণ করতাম, তবে সেই বক্তব্যই হতো বিশ্বের ঐতিহাসিক বক্তব্য। সেখানে তিনি বলেন, বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, বিদ্যা সর্বসার, বিদ্যা বিনায় জাতির নাহিক উদ্ধার। 1908 সালে তিনি হাই স্কুল প্রতিষ্ঠা করেন ও সারা বঙ্গদেশে স্কুল তৈরির নির্দেশ দেন। ডক্টর অতুল প্রধানের গবেষণা অনুযায়ী দুই বাংলাতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ ও সহায়তায় প্রায় ৪,৫০০-এরও উপরে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীতে এমন কোন ধর্মবীর কর্মবীর নেই যিনি শিক্ষার উপর এমন গুরুত্ব দিয়ে গেছেন। উদ্যত কণ্ঠে যিনি বলছেন, দুর্বল ভীতু কাপুরুষের দ্বারা ধর্মের পালন হয় না, ধর্মপথে চলতে প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠন। এছাড়াও তিনি বলছেন, ধর্ম নহে দূরে কথা, ঘর ছেড়ে খোঁজো বিধা, আপনার ঘরে ধর্ম আছে ঘুমায়া, পবিত্র চরিত্র রেখে
বাক্য বলে মুখে, হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া। নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ, তিন ভেদ নাহি তিন চিদানন্দ রূপ। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চাই। সংসার জিনিসে আর কোনো বস্তু নাই। শ্রী শ্রী গৌরচাঁদ ঠাকুর শুধু মতুয়া ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে আসেননি। তিনি এসেছেন সনাতন ধর্মের বর্ণভেদ উচ্ছেদ করতে। তিনি এসেছেন অশিক্ষিত কুশিক্ষিত বঞ্চিত মানুষের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে একটি মৃত জাতিকে বাঁচাতে। সবশেষে আমি বলতে চাই, পৃথিবীতে যদি শ্রী শ্রী গৌরচাঁদ ঠাকুরের আবির্ভাব না হতো, তবে চণ্ডালোত্তম মজন্ত দূরের কথা, সুশিক্ষায় শিক্ষিত হওয়া তো দূরের কথা, সনাতন ধর্মের বর্ণভেদ উচ্ছেদ তো দূরের কথা, সারা বিশ্বে নবশূদ্র জাতির কোনো অস্তিত্ব থাকত বলে আমার মনে হয় না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, দীর্ঘজীবী হোক এই মতুয়া মহাসম্মেলন।